নমস্কার বন্ধুরা, মিষ্টুস কিচেন অ্যান্ড ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ভেজ মোমো। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমি এই ভেজ মোমোটি তৈরি করেছি। রাতের ডিনার বা বিকেলের সন্ধ্যার টিফিন অথবা সকালের ব্রেকফাস্টে যখন ইচ্ছা তখনই আপনারা এই মোমো বাড়িতে বানিয়ে নিতে পারবেন। খুব সহজেই এই মোমোটি বানানো যায়। আর তার সঙ্গে চাটনির রেসিপিও আমি তৈরি করে দেখাবো। আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি রেসিপিটি। মোমো বানানোর জন্য আমি প্রথমে একটি পাত্রে 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 3 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ। এবার ভালো করে ময়দাটা ময়াম করে দেব। অবশ্যই ময়দাটা ময়াম করে নিতে হবে, নাহলে কিন্তু মোমোগুলি খেতে ভালো লাগবে না। দেখুন, মুট করছি, এটা শক্ত হয়ে গেছে, তার মানে আমার ময়দাটা ময়াম করা হয়ে গেছে ভালো করে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। আমরা যেরকমভাবে লুচি তৈরি করি সেই রকমই একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করা যাবে না। এইভাবে ভালো করে ডলে ডলে ময়দাটা মেখে নিতে হবে। আমার এবার ময়দাটা মাখা হয়ে গেছে। এই ডোটা আমি এবার ঢাকা দিয়ে রেখে দেব। আসুন এবার দেখে নেওয়া যাক আমি কি কি সবজি নিয়েছি পুরটা বানানোর জন্য। আমি এখানে বাঁধাকপি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, বিনস খুব ভালো করে কুচিয়ে নিয়েছি, গাজর গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে, আদাটাও গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি ক্যাপসিকাম কুচি একদম মিহি করে, আর কাঁচা লঙ্কা কুচি। আসুন এবার তৈরি করা যাক পুরটা। আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হিং। গুঁড়ো হিং তেলের মধ্যে দিলে নিরামিষ রান্নায় খুব ভালো টেস্ট হয়। এবার হিংয়ের মধ্যে আমি দিয়ে দেব সেই গ্রেট করা আদাটা। নিরামিষ রান্নায় হিং ফোড়ন দিয়ে যদি তার মধ্যে আদা দেওয়া হয় তাহলে সেটা আমিষ রান্নার মতো টেস্ট আসে। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবার আস্তে আস্তে এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম বাঁধাকপি কুচি, ভালো করে একটু নাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি বিনস কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি ভালো করে সবজিগুলো নাড়িয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব। মেশাতে মেশাতেই সবজিগুলো দেখুন কতটা মজে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পুরটা একদম মাখা মাখা হবে না, একটু ঝরঝরেই হতে হবে। তাই এরকম হালকা হালকা নাড়িয়ে নাড়িয়ে এটা করে নিতে হবে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আমার পুরটা মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন। আমার পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আসুন বন্ধুরা, এবার চাটনিটা তৈরি করে নিই। চাটনির জন্য আমি প্রথমে প্যানে একটু জল দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ। তারপর আমি এখানে 7টা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো আমি এরকমভাবে একটু কেটে নিয়েছি বোটার কাছে। এখানে বড় পাকা লঙ্কা একটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি 4টে শুকনো লঙ্কা। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দেব। ভালো করে জলটা ফুটে গেলে টমেটোগুলো একটু উল্টে দেব।
সব টমেটো উল্টানো হয়ে গেলে আমি আরও একবার এটাকে ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে দেখলাম যে টমেটোগুলি মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে টমেটোগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন টমেটোগুলো উঠিয়ে নিয়েছি। আমি টমেটোর খোসাগুলো এবার হাত দিয়ে ফেলে দিচ্ছি। তারপরে টমেটোটাকে ব্লেন্ড করার জন্য আমি ব্লেন্ডার জারে নিয়ে নেব। এবার আমি একটি ব্লেন্ডার জারে টমেটোগুলো নিয়ে নিলাম। তার মধ্যে কিছুটা পরিমাণ ধনেপাতাও দিয়ে দিচ্ছি। ভালো করে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটি প্যানে 3 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলেই আমি এর মধ্যে সর্ষে ফোড়ন দিলাম। এবার আমি ওই পেস্ট করে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডার জারের মধ্যে অল্প জল দিয়ে ভালো করে ধুয়ে আমি জলটা কিছুটা দিয়ে দিলাম এর মধ্যে। তারপর ভালো করে এটাকে ফুটতে দিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ চিনি। ভালো করে চিনিটা মিশিয়ে নিচ্ছি। আমাদের টমেটোটা এবার খুব ভালোভাবে ফুটে উঠেছে। এই চাটনিটা একটু টকটক হবে, তাই আমি এখানে তেঁতুল গোলার জল দিয়ে দিলাম। আর কালারের জন্য আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে চাটনিটা ফুটে গেলে আমি সব শেষে একটু লবণ দিয়ে দিলাম। এবার আমার চাটনিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখুন এবার গ্যাসটা অফ করে চাটনিটা ঠান্ডা হতে দেব। আমি যে ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা এবার ভালো করে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এখান থেকে ছোট্ট ছোট করে লেচি কেটে নেব। একদম ছোট ছোট লেচি কাটতে হবে, কারণ বড় বড় লেচি হলে মোমো মোটা হয়ে গেলে খেতে ভালো লাগে না। এইভাবে আমি ছোট্ট ছোট লেচি কেটে নিচ্ছি। আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এবার আমি কিচেন স্ল্যাবের ওপরে কিছুটা ময়দা দিয়ে একটা লুচির মতো বেলে নিচ্ছি। একদম পাতলা করে আমি বেলে নেব। দেখুন বন্ধুরা আমি কতটা পাতলা করে বেলেছি। এবার আমি আলগা ময়দাটা একটু ঝেড়ে নিয়ে মাঝখানে পুরটা দিয়ে দিচ্ছি। এই ময়দাগুলো তৈরি করতে খুবই ভালো লাগে, আর ময়দার ভাঁজ করা জানা থাকলে তৈরি করতে খুব ভীষণ মজা হয়। দেখুন আমি খুব সহজ পদ্ধতিতে একটা ভাঁজ দেখিয়ে দিচ্ছি। এই রকমভাবে মোমো তৈরি করলে খুব সহজেই তৈরি করা যায়। দেখুন আমার একটা মোমো কি সুন্দর তৈরি হয়ে গেল। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার আমি আর একটি মোমো তৈরি করে দেখাচ্ছি। আমি আমার পছন্দ মতো ডিজাইন করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মোমোর শেপগুলো দিয়ে নিতে পারেন। আবারও মাঝখানে পুর দিচ্ছি। দেখুন আগের মতো এরকম সাইড দিয়ে ভাঁজ করতে করতে মোমোগুলো তৈরি করে নেব। খুব সহজেই এইভাবে মোমো আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখুন আর একটা মোমো তৈরি হয়ে গেল। আমি অন্য একটা শেপে আর একটি মোমো তৈরি করে দেখাবো। এইভাবে মোমো বাড়িতে করলে আর দোকানে গিয়ে বেশি টাকা দিয়ে কিনে খেতে হয় না, তাই না? দেখুন এটা একটা অন্য ডিজাইন
তৈরি করছি এবার। আমি 4-5টা ডিজাইন এইভাবে তৈরি করে নেব। আর এই মোমোগুলো তৈরি করতে খুব মজা লাগে। এইভাবে করে একটু মুড়িয়ে নিলেই দেখুন খুব সুন্দর একটা শেপ হয়ে গেল। এইরকমভাবে আমি বাকি সমস্ত মোমো তৈরি করে নিয়েছি। আমি আগে থেকেই একটি হাঁড়িতে গরম জল ফুটতে দিয়ে দিয়েছি। ফুটে গেছে। আমি একটি এরকম ঝাঁঝরি থালার মধ্যে আগে থেকেই তেল ব্রাশ করে রেখেছিলাম। এবার আমি মোমোগুলো এখানে বসিয়ে দিচ্ছি। দেখুন আমি এরকম শেপেও একটা মোমো তৈরি করে নিয়েছি। যখন মোমো বসাবেন তখন খেয়াল রাখতে হবে যে মোমো যেন একটার গায়ে আর একটা লেগে না যায়। ফাঁকা ফাঁকা করে এইভাবে সব মোমো বসিয়ে দিতে হবে। এবার ওপর থেকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যেন একটুকু ফাঁক না থাকে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই এই মোমোগুলো তৈরি হয়ে যায়। আমি এবার ঢাকনা খুলে নিচ্ছি 2-3 মিনিট পরে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এবার এই ফার্স্ট ব্যাচের মোমোগুলো আমি তুলে নিচ্ছি। খুব গরম তাই খুন্তি দিয়ে তুলতে হলো। দেখুন কি সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। আবারও আমি সেকেন্ড ব্যাচে মোমোগুলো দিয়ে দিচ্ছি সব। আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট পরে মোমোগুলো তুলে নেব। এইভাবে আমি সমস্ত মোমোগুলো তৈরি করে নেব। ঢাকা দিয়ে দিলাম। এবার দেখুন বন্ধুরা আমি এইভাবে সব মোমো তৈরি করে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা এই মোমো একবার বাড়িতে খেলে আর দোকানে গিয়ে খেতে ইচ্ছা করবে না। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর সব বন্ধুদের কাছে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি বা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।